জিআরপি বলছে যে আপনি একটা লিখিত অভিযোগ করেছেন যে পাইলট এবং লোকো পাইলটের গাফিলতিতেই নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, কি বলবেন? আমি কালকে তো ট্রেন ওই অবস্থার মধ্যে আমি বাড়িতে ফোন করি, বাড়ি থেকে আমাকে নিয়ে যায়, তারপরে আমি হসপিটালে ভর্তি হই। সেখানে গিয়ে নর্মালি কিছু আরপিএফ আসে আমার কাছে, তারা কথা বলে যে আমার নাম, ঠিকানা, তারপরে অ্যাড্রেস, সব কিছু ডিটেলস নিয়ে যাওয়ার পর তারপরে আরো কয়েকজন আসে রাত্রিবেলা 8:30টার সময়। তো তখন এসে তারা আমার থেকে আমার কি পরিস্থিতির মধ্যে ছিলাম সবটা ওনারা জানে, শুনতে চায় আর কি। আমি সেটা বলি, সেটা ওনারা ভিডিও করে। ভিডিও করার পর দেন আমাকে একটা সাদা পেজের মধ্যে ওখানে আমার নাম, ঠিকানা শুধু লেখা ছিল। আমাকে নিচে বলেছিল সিগনেচার করে আজকের ডেটটাকে দিয়ে দিতে। আমি শুধু সিগনেচার করে আজকের ডেটটাকে ওখানে দিয়ে দিয়েছিলাম, কালকের ডেটটাকে দেওয়ার পর ওনারা চলে যায়। তারপরে রাত্রিবেলা ওই 10:30 নাগাদ আরো দুটো পুলিশ আসে, তারা আমার নাম, ঠিকানা এসব কিছু নিয়ে চলে যায়। তারপরে সেরকম ভাবে কেউ কোনো কিছু আসেনি। তো আমি প্রথম আর কি আপনারা হয়তো নিউজ দেখেছেন, ওই TV9 বাংলার থেকে আমাকে প্রথম বললো যে এরকম এরকম আপনার নামে এরকম, আপনি নাকি এরকম অভিযোগ করেছেন। প্রথমত ট্রেনের ভেতরে কে এসছে, কোন গাড়ি মেরেছে সেটা আমার দেখার পক্ষে সম্ভব নয়, কারণ ওখানে ট্রেনের ভিতরে আমরা যে প্যাথেটিক একটা সিচুয়েশনের মধ্যে ছিলাম সেটা একমাত্র যেই যাত্রীরা আমরা যাচ্ছি শুধু আমরা তারাই বুঝতে পারি, তারাই ফিল করতে পারবো। তো তারপর আমি ট্রেন থেকে অনেক রকম ভাবে, আমাকে 4 জন দাদা ছিল, তারা আমাকে নিয়ে নিচে নামার পর আমি দেখছি যে পেছন দিকে কোনো গাড়ি হয়তো মেরে দিয়েছে। তখন আমি শিওরলি কিছুই জানতাম না। আমাকে তারপরে বাড়িতে ফোন করা, তারা তো নিয়ে আসার পর আমি সন্ধ্যার পর জানতে পারি যে এরকম একটা মালগাড়ি নাকি পেছন থেকে এসে মেরেছে। আর বাকি থাকলো আমি নাকি কারণ আমি এফআইআর করেছি। আমি চিনি না তাদেরকে, আমি কেনই বা এফআইআর করতে যাবো তাদের নামে? পুরোটাই আপনার অজান্তেই বা আপনার স্বাক্ষর ব্যবহার করে করা হয়েছে? হ্যাঁ, কারণ তাছাড়া আমার ফ্যামিলি বা আমরা সবাই হসপিটালের মধ্যেই ছিলাম। এবার আমরা ছাড়া আর কে করবে? তারা যারা আসলে তারা ছাড়া আর কেউ করার মতন আমার মনে হয় না আর কেউ করবে, কারণ আমি যেই কন্ডিশনের মধ্যে এখন আছি সেটা আমার পক্ষে করাও এখন সম্ভব নয়। না, বলছে যে এটা অ্যাড্রেস কন্ডিশন। আপনি ছিলেন তখন? হ্যাঁ, আমি ছিলাম। আচ্ছা, জিআরপি সাথে যোগাযোগ করেছে? জিআরপি আপনাদের সাথে? হ্যাঁ, জিআরপি করছে, আরপিএফ করছে। আজকে করেছে? আজকে না করেনি। আপনারা কি ভাবছেন? কি ভাববো, আমরা যাকে চিনি না তার নামে কেন করতে যাবো? আর আমরা তো একদিনের শপথ, আমাদের তো তার সম্বন্ধে কোনো অভিযোগ থাকার ব্যাপার নেই। তো আপনারা কি জিআরপির সাথে কথা বলবেন এটা নিয়ে? কি বলবো যে আপনার মেয়ের নাম নিয়ে যে অভিযোগটা হলো, হ্যাঁ আপনারা বলছেন সামনাসামনি আসলে কথা নিশ্চয়ই বলবো। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনাগ্রস্ত হওয়ার ঘটনায় দায় কার তা নিয়ে চাপানোতর চলছে। রেলের তরফে দুর্ঘটনার কিছুক্ষণ পরে মালগাড়ির চালকের দিকেই আঙ্গুল তোলা হয়েছে। গতকালই তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে নিউ জলপাইগুড়ি জিআরপিতে। আর যিনি এই অভিযোগ দায়ের করেছেন, অভিশপ্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সেই যাত্রী চৈতালি মজুমদার নিজেই কিছু জানেন না বলে দাবি করেছেন। তিনি কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি বলে দাবি করেছেন চৈতালি দেবী। দুর্ঘটনায় আহত হয়ে প্রাথমিকভাবে রেল হাসপাতালে ভর্তি ছিলেন। মঙ্গলবারই ছুটি পেয়ে বাড়ি ফিরেছেন, কিন্তু তার সঙ্গে 2 জন আরপিএফ সহ 3 জন এসে কথা বলেন। পরে তার নাম ঠিকানা লেখা কাগজে তাকে সই করতে বলেন। তিনি সেই মতো সইও করে দেন। তারা গোটা ঘটনার ভিডিওগ্রাফিও করেন। রাতে আবার 2 জন পুলিশকর্মী এসে নাম ধাম জানতে চান। যদিও রেল সূত্রে জানা গিয়েছে চৈতালি মজুমদারের অভিযোগক্রমেই মালগাড়ির চালকের নামে এফআইআর হয়েছে, তদন্ত শুরু হয়েছে। অথচ চৈতালি দেবী নিজেই জানিয়েছেন তিনি ট্রেনের ভিতরে ছিলেন, কোন গাড়ি ধাক্কা মেরেছে তা তার জানার কথা নয়। তাই এফআইআর এর কথা শুনে তার অবাক লাগছে। চৈতালি মজুমদারের পরিবারের লোকজনও এই ঘটনায় যথেষ্টই বিস্মিত। তারাও জানিয়েছেন মেয়ে কোনো অভিযোগই করেনি। বিষয়টি নিয়ে কি করা উচিত তা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছেন তারা। শিলিগুড়ি থেকে রাহুল মজুমদারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।